জুবায়ের যেসব তথ্য দিচ্ছিলেন সেই তথ্যর বাহিরে আমি কিছু নতুন তথ্য যোগ করতে চাই। যেটি হচ্ছে ২০১৯ সালে যখন এর আগেও উপজেলা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন থেকে ফেরার পথে প্রায় ৮ জন আ নির্বাচন কাজে সহযোগে অংশগ্রহণ করা এমন লোককে হত্যা করা হয়েছিল ব্রাশ ফায়ারের মাধ্যমে দুর্বৃত্তরা। সেই কারণে ওই এর একটি বড় উপজেলা বাঘাইছড়ি এবং দেশের সীমান্তবর্তী উপজেলা সেই এলাকায় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের একটা বড় কারণ ওই উপজেলার নির্বাচনকে এই নির্বাচনকে ঘিরেও আধিপত্য বিস্তারের একটি লক্ষ্য আমরা খেয়াল করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটি বারবার বলার চেষ্টা করছিলেন যেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় এবং সংস্কারের প্রার্থী এমএল নার্মার একজন প্রার্থী রয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা এবং আওয়ামী লীগের একজন প্রার্থী আওয়ামী লীগের একজন সমর্থিত যিনি অলিভ চাকমা আনারস প্রতীক নির্বাচন করছেন তিনি আওয়ামী লীগের সমর্থন না পেলেও অন্য দুটি রাজনৈতিক সংগঠন জেএসএস এবং ইউপিডিএফ এর সমর্থন নিয়ে নির্বাচন অংশগ্রহণ করছেন। সংস্কার এমএল নার্মার সংস্কার এবং জেএসএস এবং ইউপিডিএফ এর দুই মুখোমুখি অবস্থার কারণে আইন শৃঙ্খলার একটি অবনতির সংখ্যা এবং বৈরী আবহাওয়ার কারণে দেখিয়ে নির্বাচন কমিশন এই নির্বাচনকে স্থগিত করেছেন। এরপরে আমরা যতটুকু খবর পেয়েছি বিকেল নাগাদ এই নির্বাচনের বন্ধ হওয়ার কারণে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছেন এবং রিটার্নিং কর্মকর্তার অপসারণের দাবিও আমরা করেছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম যে সুদর্শন চাকমার সাথে যিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তিনি বলছেন যে এটি আসলে নির্বাচন কমিশনের একটি ব্যর্থতার অভিযোগ করছেন। একই সাথে অলিভ চাকমা বলছেন যে নির্বাচনের যে অংশগ্রহণ করা বা ভোটারদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার অভিযোগ করছেন তিনি যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটি এই মুহূর্তে বাগাইছড়িতে নেই বলে তিনি দাবি করছেন। এবং সর্বোপরি হচ্ছে যে বাগাইছড়ি উপজেলার যে বিশাল এবং হেলিশুটিং কেন্দ্রে কিছু ভোটার ভোট কেন্দ্রের কর্মকর্তারা কিন্তু গিয়েছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন থেকে। জুবাইর ছিল আমার কাছে এই রাঙ্গামাটির বাগাইছড়ি সবশেষ তথ্য নির্বাচন সংক্রান্ত। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের আগের দিনই আবারও স্থগিত হয়ে গেল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।